আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকে আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণ। রোজা ভঙ্গের কারণগুলো হলো, পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায় যদি রোজাদার হওয়ার কথা স্মরণ থাকে। 2 নম্বরে বাহারে শরীয়ত 5ম খণ্ড 117 পৃষ্ঠায় রয়েছে, হুক্কা, সিগারেট, চুরুট ইত্যাদি পান করলে রোজা ভেঙে যায়, যদিও নিজের ধারণায় কণ্ঠনালী পর্যন্ত ধোঁয়া পৌঁছেনি। পান কিংবা তামাক খেলেও রোজা ভেঙে যায়, যদিও আপনি সেটার ফিক বারবার ফেলে দিয়ে থাকেন, কারণ কণ্ঠনালীতে সেগুলোর হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে। চিনি বা এমন জিনিস যা মুখে রাখলে গলে যায়, কোনো ব্যক্তি যদি এই সকল জিনিস মুখে রাখে আর থুতু গিলে ফেলে, এমত অবস্থায় তার রোজা ভেঙে যাবে। দুররে মুখতার 3য় খণ্ড 395 পৃষ্ঠায় রয়েছে, দাঁতের ফাঁকে কোনো জিনিস ছোলা বুটের সমান কিংবা তার চেয়েও বেশি ছিল এবং তা খেয়ে ফেলল, কিংবা ছোলা বুটের থেকেও কম পরিমাণ ছিল এবং তা মুখ থেকে বের করে আবার খেয়ে ফেললো, এমন অবস্থায় রোজা ভেঙে যাবে। দাঁত থেকে রক্ত বের হয়ে তা কণ্ঠনালীর নিচে নেমে গেল। যদি দাঁত থেকে রক্ত বের হয়ে তা কণ্ঠনালীর নিচে নেমে যায় আর উক্ত রক্ত থুতু অপেক্ষা বেশি কিংবা সমান হয় অথবা কম, কিন্তু সেটার স্বাদ কণ্ঠে অনুভূত হলো, এমত অবস্থায় রোজা ভেঙে যাবে। আর যদি কণ্ঠে রক্তের স্বাদ অনুভূত না হয় এবং রক্ত থুতু অপেক্ষা কম থাকে, তাহলে রোজা ভাঙবে না। ফতোয়ায়ে আলমগীরি 1ম খণ্ড 204 পৃষ্ঠায় রয়েছে, রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও ডোজ নিলে কিংবা নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে। আল জাওয়াতুন নায়ারা 1ম খণ্ড 178 পৃষ্ঠায় রয়েছে, কুলি করার সময় অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালীতে ভিতরে চলে গেলে কিংবা নাকে পানি দেওয়ার সময় তা মগজে পৌঁছে গেলে তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি রোজাদার হবার কথা ভুলে গিয়ে থাকলে রোজা ভঙ্গ হবে না, যদিও তা ইচ্ছাকৃত হয়। অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করলে আর তা তার মুখ অথবা নাক দিয়ে কণ্ঠে পৌঁছে গেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। ঘুমন্ত অবস্থায় পানি পান করলে বা কিছু খেয়ে ফেললে অথবা মুখ খোলা ছিল, পানির ফোঁটা বৃষ্টি অথবা শিলাবৃষ্টি কণ্ঠে চলে গেলে তাহলে রোজা ভেঙে যাবে। ফতোয়ায়ে আলমগীরি 1ম খণ্ড 203 পৃষ্ঠায় রয়েছে, অন্য কারো থুতু গিলে ফেললে কিংবা নিজের থুতু মুখ থেকে বের করে পুনরায় তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। মুখে রঙিন সুতা বা রঙিন কোনো বস্তু রাখার ফলে মুখের থুতু রঙিন হয়ে গেলে অথবা তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। চোখের পানি মুখের ভিতর চলে গেলে আর সেটা গিলে ফেললে এবং তার লবণাক্ততা মুখে অনুভূত হলে রোজা ভেঙে যাবে। যদি 1 বা 2 ফোঁটা হয় তাহলে রোজা ভাঙবে না। ঘামের ক্ষেত্রেও একই বিধান। মলধার বের হয়ে গেলে এমত অবস্থায় বিধান হচ্ছে, তখন খুব ভালো করে কোনো কাপড় বা এই জাতীয় কোনো কিছু দিয়ে মুছে ফেলার পর দাঁড়াবে।
যাতে সিক্ততা বাকি না থাকে। আর যদি কিছু পানি অবশিষ্ট থাকে আর দাঁড়িয়ে যায়, যার কারণে পানি ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই কারণেই ফকিহগণ বলেন রোজাদার পানি ব্যবহারে সময় নেবে না। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে নিয়মিত মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।